আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আজকে রহমতের 10টা দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিয়েছে। মাগফিরাতের 10টা দিন আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছে। আজকে 21তম দিন আমরা অতিবাহিত করতে যাচ্ছি। যে মহান রব্বে করিম আমাদেরকে এই 21টা দিন 21টা রমজান আমাদেরকে সুস্থভাবে রাখার এবং কিয়ামুল লাইল করার, আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই সময় আমরা কোরআনের কথাগুলো শুনতে পারতেছি, কোরআনের কথাগুলো আমরা শুনতে পারতেছি, কিন্তু এখন আপনি যদি হসপিটালের মধ্যে গিয়ে যদি দেখেন কত যে লোক চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, কত মানুষ চিকিৎসার জন্য হাহাকার করতেছে, অসুস্থতায় ভুগতেছে। কিন্তু আপনি আমি সুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকে কোরআনের ময়দানে এসে কোরআনের কথাগুলো শোনার, আলোচনা করার, আমাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, এই জীবনটা খুবই সংক্ষিপ্ত জীবন। এই জীবন কোনো আপনার জন্য সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটি একটি পরীক্ষা হিসেবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেমনিভাবে আপনি আমি দুনিয়াতে এসেছি ঠিকই, কিন্তু দুনিয়া থেকে আবারও চলে যেতে হবে। যেমন আপনি যদি কোথাও যদি বেড়াতে যান, চট্টগ্রাম যে গেলেন, চট্টগ্রাম গিয়েছেন ঠিকই, মাত্র কয়েকদিন থেকে আপনি আবারও আপনার নিজ স্থানে চলে আসবেন। কিংবা আপনি একটা যদি মরুভূমিতে যদি আপনি যদি বেড়াতে যান, মরুভূমিতে যদি আপনি সফরে যদি যান, তাহলে যদি আপনি যদি মাঝখানে সেই দুধ মরুভূমি রৌদ্রের মধ্যে যদি আপনি যদি একটি খেজুর গাছ পেয়ে থাকেন, এই খেজুর গাছে আপনি শত শত কিলোমিটার হেঁটে এই গাছটা যখন দেখে আনন্দিত হবেন, আর এই গাছটার নিচে যখন আপনি ছায়া নেবেন, এই ছায়া পেয়ে কিছুক্ষণ সেখানে বিশ্রাম করে আবার আপনাকে আবার একই জায়গায় ফিরে আসতে হবে। ঠিক তদ্রূপ দুনিয়াটাও এমন। আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন পরীক্ষা হিসেবে। আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ যখন জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ যখন জন্মগ্রহণ করেছে অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই ফিরে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে এই জীবন, এটি বড় চাকচিক্যময় জীবন। এই জীবন আমরা সুন্দর, এই জীবনটাকে আমরা শয়তানের দুখায় আমরা কাটিয়ে না দেই। সর্বপ্রথম আমাদেরকে এটাই লক্ষ্য রাখতে হবে। এই জীবন যখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর এবার ফেরেশতাদেরকে সর্দারকে বললেন যে তুমি আদমকে সিজদা করো। তখন তিনি করে নাই। তিনি একটি যুক্তি দিয়েছিল যে আল্লাহ, আমি তো নূরের তৈরি, আগুনের তৈরি, যে নূর আলো হচ্ছে উপরের দিকে উঠা, আদম তো মাটির তৈরি, মাটির কাজ তো নিচে থাকা, আমার কাজ হচ্ছে উপরের দিকে ওঠা, আমি উপরের দিকে না উঠে আমি ঝুঁকবো কেন মাটির কাছে? সুতরাং আমি তাকে সিজদা করতে পারবো না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়ে তাকে জান্নাত থেকে তাকে বাহির করে দিয়েছিলেন, কিন্তু সে দুইটা জিনিস
আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। একটা জিনিস চেয়ে নিয়েছিলাম, ও আমার মালিক, আজকে আমি জান্নাত থেকে বাহির হয়ে যাব ঠিকই, কিন্তু তুমি আমাকে দুইটি জিনিস তুমি আমাকে দিয়ে দাও। আমি আর কিছু জীবনের মধ্যে আমি আর কিছু চাইব না মালিক, তুমি আমাকে শুধুমাত্র দুইটি জিনিস দিয়ে দাও। এক নাম্বার হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিয়ে দাও, আমি কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। এই কথাটা যখন আল্লাহর কাছে যখন প্রস্তাবটি যখন রেখেছিল, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তার এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন আর বলেছিলেন, যা শয়তান, আজকে থেকে তুই শয়তান হয়ে গিয়েছিস, আর তোর এই প্রথম নাম্বার প্রস্তাবটি আমি কবুল করে নিলাম। এবার দ্বিতীয় নাম্বার প্রস্তাব তুই কি বল। শয়তান দ্বিতীয় নাম্বার প্রস্তাব দিয়েছিল, ও আল্লাহ, দ্বিতীয় নাম্বার প্রস্তাব আমি আপনার কাছে আমি রাখতে চাই, সেটি হচ্ছে আমি তো জান্নাত থেকে বাহির হয়ে যাব, কিন্তু যারা দুনিয়ার মধ্যে আপনার বান্দারা যারা থাকবে, আমি তাদেরকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডানের দিক থেকে, বামের দিক থেকে আমি তাদেরকে শিরায় শিরায় ঢুকে আমি তাদেরকে ভালো কাজ থেকে আমি মন্দ কাজের দিকে নিয়ে আসব। তারা যখন মসজিদে যখন ইবাদতের জন্য যখন যাবে, আমি তাদেরকে আমি মসজিদে না ঢুকিয়ে আমি গানের আড্ডাখানায় নিয়ে যাব। আল্লাহ আপনি আমাকে শক্তি দিন, আমি যেন আপনার বান্দাদের রোগের শিরায় শিরায় আমি যাতে ঢুকতে পারি, ভালো কাজ থেকে যাতে আমি ফিরিয়ে নিয়ে মন্দ কাজের দিকে আমি যাতে আকৃষ্ট করতে পারি। আল্লাহ তুমি আমাকে এই শক্তিটা দিয়ে দাও। শয়তান যখন এই দুইটা প্রস্তাব যখন দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাব দুইটিকে কবুল করে নিয়েছে। আর শয়তানকে বলেছিল, ও শয়তান, আমি তোর এই প্রস্তাব দুইটিকে আমি কবুল করে নিলাম, যাও আজকে থেকে জান্নাত থেকে তুমি বাহির হয়ে যাও। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটা বলার কারণ একটি কারণ আছে, রিজন আছে, সেটি হচ্ছে এই যে